নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করতে পারিনি। তো ব্লগ শুরু করতে করতে আমার 11:30টা বেজে গেল। অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে সকালবেলা এত তাড়াহুড়ো ছিল, তো সেই কারণে ব্লগ শুরু করার চান্সই পাইনি। তো যাই হোক, সকালবেলা উঠে অবন্তিকার বাবা নিজে খাবার দাবার রেডি করে অবন্তিকাকে খাইয়েছে, তারপর নিজে খেয়েছে, অফিসে চলে গেছে। তারপর আমি ঘর দৌড় পরিষ্কার করে তারপর বাথরুমটা পরিষ্কার করলাম। তারপর কাপড় জামা কেচে নিজে স্নান করে মাথায় শ্যাম্পু করে তারপর বাজারে গেছিলাম। বাজার থেকে খরচাপাতি করে সোজা চলে গেছিলাম অবন্তিকার স্কুলে। অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছি ঠিকই, কিন্তু মেলে দেওয়ার সময় পাইনি, অমনি চলে গেছিলাম। তো এখন এসে মেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আকাশটা কীরকম মেঘলা। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ঠিকই, কিন্তু হাওয়াও প্রচুর চলছে আর মেঘলা আকাশ, জানি না কতক্ষণ ছাদে রাখতে পারবো। তো যাই হোক, তারপর চলে আসলাম নিচে। আর অবন্তিকার এই ফ্রকটা নিয়ে এসেছিলাম কিনে বাজারে, ফুটপাতের যে দোকানগুলো হয় না, সেখান থেকে আমার বেশ পছন্দ হয়েছিল, তো সেই জন্য নিয়ে এসেছিলাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অবন্তিকার চুড়িদারের নিচের অংশটাতে লেস লাগিয়েছি, বেশ সুন্দর লাগছে, কিন্তু অবন্তিকার পছন্দ হয়েছে, তো সেই জন্য ওর জুস আমাকে একটু ট্রাই করতে দিল। এমনিতেও ও সবসময় যে কোনো খাবার খেলে পরে আমাকে শেয়ার করে, তো আজকে খুশি হয়ে করলো আর কি। স্কুল থেকে এসেই স্নান করে খাওয়া দাওয়া করে ওর ফিল্ডে নেমে পড়েছে। ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, স্কেল খাতা কলম নিয়ে কি যে সারা দিন আন বান খেলাধুলা করে, একা একা কি যে বলে ভগবানই জানে। তো ওর খেলার সাথীর বর্তমান খুবই প্রয়োজন। তো এখানে অনেক বাচ্চা আছে এই ফ্ল্যাটে, কিন্তু সবাই সবার মতো ব্যস্ত, কেউ ছাদে সেরকম গিয়ে সময় কাটায় না যে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হবে। তো যাই হোক, এরকমই চলছে আর কি। তো গ্রামের বাড়ি সবসময় ওই জন্য মিস করা হয়। তো বন্ধুরা, আজকে নতুন বেডশিটটা খাটে পেতে নিলাম, তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে কমেন্টে জানিও। আমার কাছে তো বেশ ভালো লাগছে, কুল। তো আমি সাদা জিনিস সবসময় পছন্দ করি ঘরের, তো সাদা মাটা। কারণ একটাই, আমার চোখের সমস্যা, বেশি উজ্জ্বল জিনিস আমি দেখতে পারি না, আমার চোখে সহ্য হয় না। আমি খুব যদি বেশি রৌদ্র ওঠে না, তো আমি বাইরেও দেখতে পারি না, এরকম অবস্থা হয়ে যায় আমার। বেশি রৌদ্রতে আমি যদি বাইরে তাকাই, আমার চোখ দিয়ে আপনা আপ জল বেরিয়ে যায়। তো এই সমস্যাটা আগে ছিল আমার মেয়েবেলায়। তো তারপরে চোখের ডক্টর দেখানো হয়েছে, চশমা দিয়েছে, চশমা পরে আবার ঘুরতে আমার লজ্জা লাগে। তো এই করে করে অনেক ওষুধপত্র খেয়ে সমস্যাটা সমাধান হয়েছিল। তারপর মাথার যন্ত্রণা তো আছেই। তো এখন ইদানিংকালে মোবাইল খোঁজাখুঁজি দেখাদেখি একটু বেশি হচ্ছে, তো আমার চোখের সমস্যা মনে হচ্ছে যে আবার বেড়ে গেছে। আর মাথা যন্ত্রণা তো লেগেই আছে। তো যাই হোক, সাদা বেডশিটটা পেতে নিলাম। আর বালিশ কাভার যেহেতু দুইটা, তো আমরা যেহেতু 3জন মানুষ, তো দুইটা বালিশ কাভার লাগিয়ে নিলাম সাদা। আর একটা সাদা আছে বালিশ কাভার, তো সেটা আবার সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। তো দুইটার মধ্যে এখন আপাতত লাগিয়ে নিচ্ছি, পরে যখন ওটা ধুয়ে শুকিয়ে নেব, তারপরে অবন্তিকার বালিশটাতে লাগাতে পারবো। তো যাই হোক, আমার বিছানা গোছাগাছা কমপ্লিট হয়ে গেল। এখন বাজার থেকে কি সবজিপাতি নিয়ে এসেছি, কি খরচা নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা দুধ 4 প্যাকেট সবসময় যেহেতু লাগে সেই জন্য। আর নিয়ে এসেছি লাল শাক, কালকে ভালো শাক খুঁজেছিলাম পাইনি, তো আজকে পেয়েছি, নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটা ঘি আর একটা ইস্পা। আর নিয়ে এসেছি দেখো বড় বড় কচুর মুড়া, এগুলো ছ্যাঁকা বা ভাজা, মুড়মুড়ে ভাজা ভালো লাগে। আর এখানে নিয়ে এসেছি দেশি কলা, আর নিয়ে এসেছি এই যে চাল।
আর দেখো এই ধনে পাতাগুলো নিয়ে এসেছি, এখানে 40 টাকার ধনে পাতা, 100 ধনে পাতার দাম হচ্ছে 40 টাকা। তো ভাবলাম নিয়ে যাই, ডাল টাল খেলে পরে ধনে পাতা দিলে ভালোই লাগে, ডাল ঘন্ট। ভাবলাম চালগুলো প্যাকেট থেকে ড্রামে ঢেলে রাখি। তো যখনই প্যাকেট খুললাম তখনই যা দৃশ্য দেখলাম কি বলবো তোমাদেরকে, এত হাতি পোকা লেগেছে চালের মধ্যে, আর তার মধ্যে 2টা মাছি মরে আছে ভেতরে চালের প্যাকেটের। তারপর খোলার পর এই দৃশ্য দেখে অবন্তিকার বাবাকে ফোন করলাম। তারপরে ও বলল যে চালের প্যাকেট অমনি রেখে দাও, ওটা ঘুরে অন্য চাল নিয়ে আসা লাগবে, ওই চাল খাওয়া যাবে না, পেট খারাপ হবে। তো অমনি আর কি রেখে দিলাম চালের প্যাকেটটা। তো যাই হোক, আগের দিন যে বাসমতি চালটা নিয়ে এসেছিলাম তো সেটাই আজকে আবারও রান্না করব। তো এর আগের দিন মলে গেছিলাম চাল আনার জন্য, তো সেই দিন এই যে চালটা আমরা খাই তো সেই চালটা ছিল না। তো তারপরে আজকেও গেছিলাম, আজকে গিয়ে আবার পেয়েছি, তো নিয়ে আসলাম, তো এই অবস্থা। তো যাই হোক, কী করা যাবে আর, ভালো চালটাই রান্না করি। তো শাকগুলো এখন বেছে নিচ্ছি। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে। তো ভাবলাম যে কলা যেহেতু নিয়ে এসেছি, সাবুগুলো একটুখানি মেখে নেই। তো আটার প্যাকেটটাও ফাটিয়েছিলাম এর আগের দিন, বয়ামে করে রাখিনি, তো সেটা রেখে দিলাম। আর এদিক মধ্যে আবার বৃষ্টিও মনে হচ্ছে যে শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগেই কাপড়গুলো রোদে মেলে দিয়ে এসে এই যে ঘরের কাজ করছিলাম, করতে না করতেই দেখো বৃষ্টি এদিকে হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এদিকে ক্যামেরা অন অবস্থায় রেখে চলে গেছি ছাদে। তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসার জন্য গেছিলাম। তো মোটামুটি শুকিয়েছে, বেশি শুকায়নি। তো বাকিটা ব্যালকনির ওইদিকে দিলেই শুকিয়ে যাবে। তাও তো জল নিজে গেছে, সেটাই আমার কাছে অনেক। আর এখন যেহেতু বর্ষার দিন, তো যখন তখন বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক। আর বৃষ্টি হয়েছে আমার বেশ ভালোও লাগছে, আবার গাছগুলোতে জল দিতে হচ্ছিল না এক্সট্রা করে। সকালবেলা জলও দেইনি আজকে আমি। আর বৃষ্টির জলে তো গাছের মানে অমৃত। তো যাই হোক, অর্ধেক বাসন মেজেছি আর অর্ধেক বাসন মাজবো, তাতে বৃষ্টি যেহেতু এসেছে তো সেই জন্য বাসনগুলো রেখে হাত ধুয়ে গেছিলাম ছাদে। তো ছাদ থেকে এসে বাকি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মাজা বাসনগুলো, আর বাকিগুলো মাজতে লাগবে।
তো বন্ধুরা, আজকে আমি রান্না করব মুসুর ডাল। ডালটা ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো মুসুর ডালের মধ্যে রসুন ফোড়নে দেব, রসুন, কাঁচা লঙ্কা এগুলো, আর দেবো হচ্ছে ধনেপাতা আর রসুন দিয়ে একটুখানি বড়ি টড়ি দিয়ে শাকটা ভেজে নেব। আজকে একদম সিম্পল রান্না বান্না করছি। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়েছে। তো অবন্তিকা ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য আমিও আর খাওয়া দাওয়া করিনি। অবন্তিকার বাবা যখন বাড়িতে আসলো তারপর ও স্নান করলো, তো একসঙ্গে এখন খাচ্ছি। আর অবন্তিকা এখনও অবধি ঘুমিয়েই আছে, ওকে ছাড়াই আমরা খেয়ে নিচ্ছি। অবন্তিকার আবার টিউশনি আছে, তো ভাবলাম যে ওকে ডেকে দেই। ওর বাবা বলছে থাক একটুখানি ঘুমাক, আর পড়ার টেনশনে খুব হয়। আর যে ওর বাবা ওর সাপোর্টে থাকে, আমার না এগুলো দেখতে দেখতে মাঝে মধ্যে এমন রাগ উঠে যায়, কি বলবো তোমাদেরকে। ওর বাবা অবন্তিকা যা বলবে যা করবে তাই হ্যাঁতে হ্যাঁ মেলাবে। তো ও যেহেতু বললো, অফিস থেকে এসেছে, আর কিছু বললাম না। তো যাই হোক, যেমন মেয়েকে প্রশ্রয় দিচ্ছে তেমন নিজে নিজে সামলাবে। পড়া এখন রাত্রিবেলা আমি পড়িয়ে নেব। তো যাই হোক, অবন্তিকা যদি ঘুম থেকে উঠে, তো উঠলেই বলবে যে মা আমাকে ডাকোনি কেন। ওর আবার টিউশনি যাওয়ার খুব ইচ্ছা, মানে একটুখানি বেরোবে, বাইরের হাওয়া বাতাস, তারপর অন্য একটা পরিবেশের মধ্যে যাবে। ওর ওগুলো খুবই পছন্দের। ঘরে একা থাকতে থাকতে ও বোর ফিল করে। তো ও উঠলে এখন ওর বাবাকে ধরবে। তো কিছু করার নেই, ওর বাবা যেহেতু বলছে যে একটুখানি ঘুমিয়ে নিক শান্তি করে, তো আমিও আর কিছু বললাম না।